ছেলে ভার্সেস মেয়ে পার্ট 2। দুজনেরই দাবি হচ্ছে যে বিয়ের পরে সব পাল্টে যায়, বা রিলেশনশিপের পরে সব পাল্টে যায়, বা ফিজিক্যাল রিলেশনের পরে সব পাল্টে যায়। তো পাল্টে কেন যায়? এখন ব্যাপার হচ্ছে, অভিযোগ ছেলেদের হচ্ছে যে तुमने पहले क्लब छुड़वाया, उसके बाद फील्ड छुड़वाया, उसके बाद दारू छुड़वाया, उसके बाद सिगरेट छुड़वाया, उसके बाद दोस्त छुड़वाया, उसके बाद बोलते हो तुम पहले जैसे नहीं रहे। তো এইটা হচ্ছে ছেলেদের অভিযোগ। কারণ কি? কারণ হচ্ছে মেয়েরা তার স্বপ্নের রাজপুত্রকে পায় না। ভগবানকে দোষ দিয়ে লাভ নাই, যত জল ঢেলেছ তোমার কর্ম অনুযায়ী তুমি তোমার বর পাবে। তো পেয়েছ, কিন্তু তোমার স্বপ্নের রাজপুত্রের মতো করে একটু করিয়ে কাটিয়ে নিতে হবে। তাইলে গিয়ে তুমি তোমার ওকে শ্রীচরণের সুখে তুমি বানিয়ে দিয়েছ তোমার গোলাম। তো এটা হচ্ছে ছেলেদের অভিযোগ। এখন মেয়েদের অভিযোগ হচ্ছে যে প্যাম্পার করে না, কেয়ার করে না, সময় দেয় না। আগে বিয়ের আগে কত ঘুরতে নিয়ে যেতাম, বিয়ের আগে কত আমরা ঘুরতাম, কত ভালোবাসতে তুমি আমাকে, কত আদর করতে। বিয়ের পরে কোথায় ভ্যাটকা বুড়া হয়ে বৈশা খাইছো চেয়ারের উপরে, বসে বসে পেঁয়াজ মোবাইল দেখে চলে যাচ্ছ রিল। হ্যাঁ, তো এই বলে চলেছে। এখন অভিযোগ মেয়েদের হচ্ছে সেটাই, যে বিয়ে করার পর বা রিলেশনশিপের পর ছেলে একদম পুরা পাল্টি খেয়ে গেছে। এখন ব্যাপার হলো কেন? কারণ হচ্ছে রিলেশনশিপের কোনো অবস্থা নাই যে থাকবে কি থাকবে না। আর একটু যদি মাখো মাখো রিলেশন হয়, সেক্ষেত্রে ফিজিক্যাল রিলেশন ম্যাটার করে, যে ওটার পরে তো মেয়ে পালাতে পারবে না। আমাদের সমাজে এগুলো বেশি হতো। তো তাহলে পরে কি করে রাখবো তাকে ধরে? তখন বিয়ের পরে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, বিয়ের পর জানে যে এবার গভর্নমেন্টের ঠাপ্পা লেগে গেছে। এখন পালাতে পারবে, কিন্তু পালাতে গেলেও ওকে 6 মাস কোর্টের চক্কর কাটতে হবে। ঠিক আছে? তো সুতরাং পালানোটার আগে ও ভাববে। এখন তুমি যদি মদ খেয়ে তুমি এসে বউকে পিটাও, বউয়ের উপর জুলুম করো, তাহলে তো কিছু করার নাই, 498 লাগবে। ঠিক আছে? তো এখন ব্যাপার হলো যে একটা সেফ গার্ড পেয়ে যায় ছেলেরা বিয়ার পর। তো তার জন্য কি করে, জানে যে এখন যাই হোক একেই চলতে হবে, একেই সময় দিতে হবে, একেই প্যাম্পার করতে হবে, একেই ঘুরতে নিয়ে যেতে হবে। তো এবং এটা করতে হবে বাকি সারা জীবন ধরে। এখন 40 বছর যদি আরও বাঁচে, তাহলে পরে 40 বছর সময় দিতে হবে। তো দিনে 5 মিনিট করে দিলে 40 বছরে কমপ্লিট হয় দাদা। কি? তো বছরে 2বার ঘুরতে নিয়ে গেলে 40 বছরে কিন্তু 80বার ঘুরতে নিয়ে যাওয়া হয় রে দিদি। তো এখন ব্যাপার হচ্ছে যে ছেলেটা জানে দেখুন সারা জীবন এআই করতে হবে, তো একদিনেই সব ঢেলে উঠে দিলে হবে না। আগে একটা ইনসিকিউরিটি ব্যাপার ছিল যে গার্লফ্রেন্ডকে একটু চাকিয়ে চুকিয়ে না রাখলে পরে পালালে পরে তখন ছেলে পেলে খুব ল্যাদখোর। ঠিক আছে? অত লোড নাই লাইফে যে আবার একটা মেয়ে পটাবে। যেটা আছে আর ঠিক আছে, আর আমার একটা গার্লফ্রেন্ড আছে, জীবনে থাকতে হয়, আছে।
সব আছে, ঠিক আছে, বেয়ার মিনিমাম, ঠিক আছে, বেয়ার মিনিমাম। দাদা দিদি রাগ করবেন না, রাগ করবেন না, আপনারাও এই স্ট্র্যাটেজি নেন, ঠিক আছে, রিলেশনশিপটাকে মতো দেখেন, ঠিক আছে, এটা একটা লাইফের রেসপন্সিবিলিটি, ঠিক আছে, একটা 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 ডিলিংয়ে এসছে, ঠিক আছে, তো বেয়ার মিনিমাম, ঠিক আছে, বেয়ার মিনিমাম তা দিনে 5 মিনিট করে, কারণ প্রতিদিন 5 মিনিট দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, না দিলে চলে গেল, চলে গেল, চলে গেল, শেষ, শেষ, শেষ। 5 মিনিটের লাগে তোমার 498 লেগে যেতে পারে।